জাতি কি এখনো ঋণী কিনা, তার যে বিচারের দাবিতে আন্দোলন করছে কিন্তু এখন আদায় করতে পারে না? আইন আইন একটা কথাই বলে যে আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা দেখেন, মা এমন এক জিনিস, তার মা আজকে 29 বছর থেকে উনি অসুস্থ এখন লন্ডনে। মায়ের কান্না আল্লাহ শুনছেন, তার ভক্তবৃন্দের কান্না আল্লাহ শুনছেন। আমরা শুধু সালমান শাহর হত্যার বিচার চাই না, আমরা সালমান শাহর সাথে যারা বুকামি করে হোক আর ইচ্ছার বিরুদ্ধে হোক, ইচ্ছা অনুচ্ছে আত্মহত্যা করছে, যারা মারা গেছে, যে 40-50টা ছেলে মেয়ে, তাদের হত্যারও বিচার আমরা চাই। এখন বিচারটা থানার থেকে গড়াইছে যে সিআইডিতে। মহামান্য আদালত তো রায় প্রদান করছেন যে এটা আত্মহত্যা না, এটা পরিকল্পিত হত্যা। এখন হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে, আইন কী করতেছে, আমরা কি করব? আইন, আপনারা সোচ্চার হন, মিডিয়া যারা আছেন আপনারা বলেন, আপনারা লেখালেখি করেন, আপনারা প্রতিবাদী হন। তাহলে প্রশ্নটা কোথায়, আইন দুর্বল নাকি যারা আইনের পরিচালক তারা দুর্বল? মাটির সরাসরি আমাদের দিকে তাকায় বলবেন। কি মনে হয় আপনার? আইন দুর্বল আমার কাছে মনে হয়, আইনের সঠিক প্রয়োগ নাই। কারণ একটা মোবাইল যদি চুরি হয়, আইনের লোকজন ইচ্ছা করলে এটা 10 মিনিটের মধ্যে উদ্ধার করতে পারে। তার জিনিসটা দাঁড়ায় কি, সদিচ্ছার অভাব। হ্যাঁ, সালমান শাহ যেদিন মারা যায় সেই দিন রাত্রে ঘরে কে ছিল? তার বডিগার্ড ছিল আবুল, ডলি, মনোয়ারা, এই 3জন ব্যক্তি উপস্থিত ছিল। বাদ দিলাম আর কেউ না, আর ছিল কে? সালমান শাহর ওয়াইফরেও বাদ দেন। এই 3জন কাজের লোকরে এনে ইন্টারোগেশন করলেই তো ওই রাত্রে ঘটনা বের হয়ে যায়। কেন এই 3জনের মধ্যে একজনকে আজ পর্যন্ত ধরা হলো না? কেন হয় নাই? এটা আপনারা যাচাই বাছাই করেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।